হারকিউলিস যখন নেমিয়ন সিংহবধ ও লার্নিয়ান হাইড্রাবধ এই দুই কঠিন কার্য সম্পন্ন করলেন, তখন রাজা ইউরিস্থিউস তাকে তৃতীয় কার্যের জন্য পাঠান এক অতি প্রাকৃত ও অতি দ্রুতগামী হরিণ ধরতে। এই হরিণকে বলে সেরেনিয়ান হাইন্ড বা কেরেনিয়ান হরিণ। এই হরিণটি ছিল দেবী আর্টেমিসের পবিত্র প্রাণী। সোনার শিং এবং ব্রোঞ্জের খুর ছিল তার। তীরের থেকেও দ্রুত গতিতে ছুটে চলতে পারত। হরিণটিকে আঘাত করা বা হত্যা করা দেবী আর্টেমিসের কোপ ডেকে আনত। সুতরাং হরিণটিকে হত্যা নয়, জীবিত অবস্থায় ধরাই ছিল হারকিউলিসের প্রকৃত চ্যালেঞ্জ। হারকিউলিস জানতেন জোর করে বা হঠাৎ আক্রমণের দ্বারা এই হরিণকে ধরা সম্ভব না। তাই তিনি শুরু করলেন এক দীর্ঘ অনুসরণ অভিযান, যা চলেছিল একটানা পুরো 1 বছর। এই সময় হারকিউলিস পাহাড় পেরিয়েছেন, নদী, বন, উপত্যকা অতিক্রম করেছেন, তীব্র শীত আর তাপ সহ্য করেছেন। কখনো খুব কাছে গেছেন, আবার হরিণ মুহূর্তেই হারিয়ে গেছে। হরিণটি এতটাই দ্রুত ছিল যে দেবতারাও তাকে ধরতে পারতেন না। একদিন ভোরে হরিণটি দৌড়ে গিয়ে এর মান্থাস নদী পার হওয়ার চেষ্টা করল। এই মুহূর্তটাই ছিল হারকিউলিসের সুযোগ। হারকিউলিস তীর হাতে লক্ষ্য করলেন, কিন্তু তিনি হরিণকে আঘাত করতে চাননি। তাই অত্যন্ত দক্ষ নিশানায় তীরটি ছুড়ে দিলেন হরিণের সামনের পায়ের পাশ ঘেঁষে। সামান্য আঘাতে হরিণটি ধীর হয়ে পড়ল। হারকিউলিস তাকে জীবিত অবস্থায় বেঁধে ফেলতে সক্ষম হলেন। হরিণটি পবিত্র হওয়ায় দেবী আর্টেমিস রেগে গিয়ে হারকিউলিসের সামনে উপস্থিত হলেন। তিনি বললেন, তুমি কি করে আমার প্রিয় পবিত্র প্রাণীকে ক্ষত করলে? হারকিউলিস ভদ্রভাবে সব ব্যাখ্যা করলেন। রাজা ইউরিস্থিউসের আদেশে তাকে ধরতে হয়েছে হরিণটিকে। তিনি হরিণকে হত্যা করেননি, সামান্য আঘাত ছাড়া কিছু করেননি। হারকিউলিসের সততা দেখে দেবী আর্টেমিস শান্ত হলেন এবং বললেন, তুমি হরিণটিকে জীবিত অবস্থায় ফিরিয়ে দাও, তবে সাবধানে রেখো। হারকিউলিস হরিণটিকে ইউরিস্থিউসের কাছে নিয়ে গেলেন, কিন্তু রাজা হরিণটি নিজের জন্য রাখতে চাইলে হারকিউলিস সুযোগ বুঝে হরিণটি ছেড়ে দিলেন। হরিণ মুহূর্তেই বনভূমিতে মিলিয়ে গেল। ইউরিস্থিউস হতবাক হয়ে চিৎকার করতে লাগলেন। এইভাবে হারকিউলিস দেবতাদের রোষ না দেখে এবং হরিণকে জীবিত রেখে তৃতীয় কার্য সফলভাবে শেষ করেন।